সুপ্রভাত সকলকে। নতুন আরেকটি দিন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সকাল সকাল উঠে পড়েছি। আমি আজকে বেরোবো, মেয়েও বেরোবে। যেহেতু কর্তা নেই তাই আমি আজকে একা শুয়েছি আর মেয়ে তার দাদুর কাছে ঘুমিয়েছে। জানেন তো, চোখ খোলা মাত্রই যখনই একটু সচেতন হই তখনই মনে পড়ে যায় এরপর কি কাজ করব। দেখুন না, ঘর থেকে বেরোতে পারলাম না, কি একটা যেন কাজে বসে পড়লাম। হয়তো মেয়ের বই খাতায় ঠিক করছিলাম। আর এখন আজকে কি রান্না হবে সেগুলো আগে বার করে নিচ্ছি। মাসিও চলে আসবে সকাল সকাল। আপনারা জানেন রোজকার রান্না আমাকে করতে হয় না, মাসি আছেন, উনি করেন এবং আমি ওনাকে সাহায্য করে দিই। আজকে এখন বসেছি রুটিন নিয়ে, যেহেতু নতুন ক্লাস তাই নতুন রুটিন, সাবজেক্ট অন্যরকম, অভ্যেস নেই বলে মেয়েকে দিয়ে বই খাতা ব্যাগে ভরি না, আমি নিজেই হেল্প করে দিই তাকে। আর এখন সে চলে যাচ্ছে। একটু বকুনি খেয়েছে, কি কারণে খেয়েছে এখন আর মনে করতে পারছি না, তবে মুখখানি দেখে মনে পড়লো যে কাদো কাদো মুখ, কিছু একটা দুষ্টুমি করেছিল। আর এখানে মাসি রান্না করে গেছে, খুব সাধারণ রান্না, আর তার সঙ্গে একটা মিষ্টি দই। এরপর একটু সময় পেয়েছি, ভাবলাম সোফাটাকে একটু টান টান করে নিই। আমার যিনি রান্নার মাসি তার সঙ্গে আমার সময় হলেই অনেক কথা হয়, তার জীবনের কথা হয়। তো তিনি তার ফেলে আসা জীবনের অনেক গল্পই করেছেন। তার মধ্যে একটা প্রধান গল্প হচ্ছে তার বিবাহিত জীবন। বিয়ের পরে তাকে বাপের বাড়ি থেকে অনেকটা দূরে চলে যেতে হয়, অনেকটা দূরত্ব, চট করে আসতেও পারতেন না। এবং বিয়ের পরে তিনি জানতে পারেন যে স্বামী নেশা করেন, এবং যা হয় আর কি, নেশার ঘোরে মাঝে মাঝেই তিনি মাসির ওপর হাত তুলতেন। মাসি কয়েকটা জায়গা দেখালো যেখানে কেটে গেছে, সেলাই পড়েছে ইত্যাদি। মাসির শ্বশুরবাড়ির বাকি লোকেরা কিন্তু ভালো ছিলেন, তারা মাসিকে যথেষ্ট সাপোর্ট করতেন। কিন্তু আমার একটি বিষয়ে আশ্চর্য লাগে, জানেন তো, সেই মানুষটি আজকে হয়তো বেঁচে নেই। সেই নেশাজনিত কারণেই তার কর্কট রোগ হয়েছিল এবং তিনি মারা গেছেন। অনেকগুলো বছর হয়েছে, যখন আমার রান্নার মাসির ছেলে 2-3 বছর বয়স। কিন্তু মাসি এখনো তার জন্য কাঁদেন। এখনো মনে হয় তিনি যদি বেঁচে থাকতেন। জানি না কেন, হয়তো আমাদের সমাজে আমরা নারীরা বড্ড বেশি নির্ভরশীল হয়ে পড়ি পুরুষদের প্রতি। আমরা ছেলেবেলায় বা একটা বয়স পর্যন্ত বাবার প্রতি, আর বিয়ের পরে স্বামীর প্রতি একটা অসম্ভব নির্ভরশীলতা থাকে। সেটা না হয় বুঝলাম, কিন্তু যে মানুষটি কোনোদিনই তাকে কিছু দেয়নি, তার গয়না পত্র, তার টাকা সব বেঁচে দিয়েছে ওই নেশার কারণে, এমনকি শারীরিক নিগ্রহ পর্যন্ত করেছে, তার প্রতি মাসির এই ভালোবাসা কিসের জন্য আমি জানি না। তাহলে মাসির মনটা কি বেশি উদার? আমি ততটা উদার নই। মাসিকে জিজ্ঞেস করেছি, মাসি, ওনার কিছু ভালো গুণ রয়েছে যেটার জন্য তোমার ওনাকে আজও ভালো লাগে, মনে পড়ে? মাসি কিন্তু অবলীলায় বলেছেন না, তার একটিও ভালো গুণ নেই, সবই খারাপ। উনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে এমনভাবেই মারতেন যে আমি হয়তো মরে যেতাম, কিংবা আমার ছেলের কোনো ক্ষতি হতো। তবুও মাসি তার জন্য আজও চোখের জল ফেলেন এবং বলেন যদি বেঁচে থাকতেন। এই কারণটা আমি বুঝতে পারি না। আপনারা জানলে আমাকে বলবেন তো। আর এই যে আমি এখন বাড়িতে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা হলো, এখন একটু চা করব নিজের জন্য। জানেন তো, বাইরে থেকে কাজ করে এসে ফেরার পরে সত্যি কথা বলতে আমার তো এটা খুব মনে হয় যে আমার মেয়ে আরেকটু ঘুমুক। আমি জানি না এরকমটা কারোর হয় কি না, হয়তো হয়। আসলে একটা শারীরিক মানসিক একটা পরিশ্রম তো সারাদিন চলে, তাই ফেরত এসে যখন ঘরটা শান্ত দেখি, ওই আধ ঘন্টা বা 1 ঘন্টা নিজের জন্য পাই, খুব শান্তি লাগে। রাতে যে কাজগুলো আমার বাকি পড়ে থাকে সেই কাজগুলো আমি অনেক সহজভাবে করতে পারি। সেই জন্য হয়তো মন থেকে চাই মেয়ে আর একটু ঘুমোক। তো বাড়িতে এটা বলার পর আমার বাড়ির লোকেরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় যে এ কেমন কথা, মা হয়ে বলছে মেয়ে যেন এখন কাছে না আসে, আর একটু ঘুমোক। কিন্তু আমি কেমন করে বোঝাই আমি কি জন্য বলেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই সন্ধ্যাবেলা একটা আলো আঁধারি ভাব, এটা আমার ভীষণ প্রিয়। গরম তো প্রচণ্ড পড়েছে, যেহেতু দুটো বড় বড় জানলা খুলে দিলে আমার এই ঘরটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে যায়। খুব গরম না হলে আমি এসিও চালাই না এই ঘরে। আর এখান থেকে বাইরেটা দেখা যায়, এক ফালি সবুজ, সামনে একটা ছোট্ট পুকুর আছে। আমি চা নিয়ে এখানেই বসি।
একটু আগে আপনাদের দেখালাম, আমি অন্য কথা বলছিলাম বলে ভুলে গেলাম বলতে, মেয়ের ব্যাগটা আবার পাজাকোলা করে এই ঘরে নিয়ে এসেছি। ওই তো একটা কাজ, চাটা শেষ করেই আজকে তার ক্লাস ওয়ার্ক কি কেমন করে করলো, এছাড়া অ্যাপটা একটু দেখব, মেয়ের যেটা অ্যাপ, সেই অ্যাপে কি পড়া এসেছে এগুলো একটুখানি চেক করব। আর নিজের জন্য ওই আধ ঘন্টা খানিক সময় চা। লাইটটা অফ করে দেব, আর আমার ড্রেসিং টেবিলে যে ছোট লাইটটা রয়েছে সেটা জ্বালিয়ে দেবো। তাতে ঘরটা বেশ আরামদায়ক মনে হয়, যেন সারা পৃথিবীতে আমি একাই বুঝে এত আরামে রয়েছি। মজা করলাম। যাই হোক, আজকের ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি চা খাই আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।